আজকে আমার আলোচনার টপিকটা হচ্ছে যে রমাদান শুধুমাত্র একটা ইবাদতের মৌসুম নয়। রমাদান হচ্ছে একটা চেতনা। এই 17 রমাদান ঐতিহাসিক যে বদর যুদ্ধ হয়েছে বা বদরের যে দিবস, এটা হচ্ছে একটা অপ্রতিরোধ্য জাতির নবজাগরণের একটা সূচনা। এই 17 রমাদান। আজকের টপিকটা আমি নির্ধারণ করেছি এভাবে যে রমাদান একটা অপ্রতিরোধ্য উম্মার আত্মপ্রকাশ, এই শিরোনামের। তো আলোচনাটা এইখান থেকে বুঝতে হবে যে দেখুন, আপনি আমি যেহেতু আমরা সব ভাই ব্রাদার এখানে একটু খোলামেলা আলোচনা করছি, একটু খোলামেলা, যে আপনি চিন্তা করেন যে আমরা একটা সোসাইটির মধ্যে আছি, ধরেন যে ঢাকা বা বাংলাদেশ অথবা এখনকার বর্তমান বিশ্ব। এই বিশ্বটার দিকে আপনি যদি তাকান, এবং তাকাতে হবে আপনাকে বাইরের চোখ দিয়ে না, ভিতরের চোখ দিয়ে। একটু বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা পয়েন্ট। তাকাতে হবে আমাকে ভিতরের চোখ দিয়ে, শুধু বাইরের চোখ দিয়ে নয়। কোন ভিতরের চোখ? যেমনটা খিদির আলাইহিস সালাম নৌকাটা ফুটা করে দিলেন, মুসা আলাইহিস সালাম বললেন যে এটা কেন করলেন। মুসা আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা বাহ্যিক, খিদির আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা শুধু বাহ্যিক না, অভ্যন্তরীণ। তিনি বুঝতে পারছেন আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে জ্ঞান এসেছে যে এই নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যাবে। বাচ্চা হত্যা করে দিলেন, মুসা আলাইহিস সালাম রিঅ্যাক্ট করলেন, মনে আছে তো? আচ্ছা, তিনি বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো, খিদির আলাইহিস সালাম বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো, নিজে তো কাফের হতোই, পুরো জেনারেশনকে কাফের বানাইতো। এবং সাহাবাগীরা নিজেরা তো নাস্তিক হয়েছেই, পুরো জেনারেশনকে নাস্তিক বানানোর পায়তারা শুরু করছে। তো খিদির আলাইহিস সালাম যদি এই যুগে থাকতেন তাহলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করতেন। এরপরে একটা বাচ্চা হত্যা করা হলো, একটা গ্রামে প্রবেশ করা হলো, গ্রামের লোকজন মেহমানদারি করে না, খাবার পানিও দিচ্ছে না, উল্টা তিনি তাদের দেয়াল নির্মাণ করে দিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এটা কেন করলেন, একটু পারিশ্রমিক নেওয়া যায় তো। তিনি বললেন যে তোমার সাথে আমার আর চলা হলো না। আমি শর্ট করে বলতেছি, হ্যাঁ দা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার সাথে আমার এই হলো ফিরাক, শেষ। তবে আমাদের নবীজি বলেছেন যদি সেদিন মুসা আলাইহিস সালাম প্রশ্নগুলো না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যাইতো। এটাও হাদিস আসছে। তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসা আলাইহিস সালাম তিনি দাবি করছিলেন, বা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা, তিনি বলেছিলেন হ্যাঁ। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খিদির আলাইহিস সালামের সোহবত দিয়েছেন, না তোমার চেয়েও জ্ঞানী আমার বান্দা আছে, যাকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। ওই দেয়ালের নিচে ওই দুইজন এতিম বালকের বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ ছিল। দেয়াল নির্মাণ না করলে মানুষ সে সম্পদ লুট করত। একটা বিষয় বোঝানোর জন্য ছোট্ট করে গল্পটা বললাম। এই বিশ্ব ব্যবস্থা, এই বিশ্বের অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা এবং পারিপার্শ্বিক জাহালাত, এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যদি আপনি বাইরের চোখ দিয়ে খালি দেখেন, ভিতরের চোখ দিয়ে দেখতে না পারেন। সলিউশনে যাওয়া বহু দূরের কথা, এখান থেকে সলিউশন বের করে সেটা ইমপ্লিমেন্ট করে সমাজ সংস্কার অনেক দূর কি বাদ। আপনি এই প্রবলেমগুলো ফাইন্ড আউটই করতে পারবেন না যদি কিনা আপনি ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখেন, অর্থাৎ এই যুগের খিদির না হন আলাইহিস সালাম। এখন বাহ্যিকভাবে আপনি যদি দেখেন, ওয়ার্ল্ডে ইকোনমি খুব ভালো, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স খুব ভালো, বিশ্ব এগিয়ে যাচ্ছে একদম, শিক্ষার অবস্থা খুব ভালো, পার্সেন্টেজ বাড়তেছে, তারপরে রাজনীতি তো মহা ভালো, তাই না? সবার সামনে এখন মূলা ঝুলতেছে, আসন এমপি হব, সবার সামনে একটা মূলা ঝুলতেছে, কি হব? এমপি হব। তাই এখন কিছু বলা যাবে না। আচ্ছা, তো খুব ভালো, পলিটিক্সের অবস্থা খুব ভালো, ভূরাজনৈতিক খুব ভালো, ইকোনমিক্স খুব ভালো, শিক্ষা খুব ভালো, তারপরে সংস্কৃতি তো বলার অপেক্ষা রাখে না। সংস্কৃতি মানে তো রাস্তাঘাটে নাটক হচ্ছে এখন, তাই না? ধর্ষণ ঠেকানোর জন্য, তাও আবার ধর্ষণ ঠেকানোর জন্য অর্ধনগ্ন হয়ে রাস্তায় নাটক হচ্ছে। কি বুঝলেন? মানে বাইরের চোখ দিয়ে যদি আপনি এই বিশ্বের আবু জেহেলদেরকে বলেন, এই বিশ্বের আবু জেহেল, আবু লাহাব, এই বিশ্বের উতবা সাহেবা যারা বর্তমান সময়কার, তারা বলবে খুব সুন্দর, ভালো চলতেছে। কিন্তু আপনি ইন্টারনাল আইস দিয়ে যদি দেখেন, আপনি দেখবেন যে আসলে না পলিটিক্সের কোনো ঠিক আছে, না ইকোনমিক্সের, না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের, না সংস্কৃতি, না শিক্ষা, না ব্যক্তি জীবন।
তাহলে প্রথম কথা হচ্ছে একটু পিছনে নিয়ে যাবো আপনাদেরকে। তার আগে এই চোখ বন্ধ করে এই চোখ দিয়ে দেখতে হবে আবু জেহেলের যুগ 1450 বছর আগের কথা। কত বছর? শিরক দিয়ে ভর্তি। একটা সময় আবু জেহেলের যুগ শিরক দিয়ে ভর্তি। লাত, উজ্জা, হবল, মানাত, বড় বড় 4 দেবতার পূজা হচ্ছে। এখনো কি পূজা হচ্ছে না? এখন তো ব্যক্তি জীবনেও হচ্ছে, ধর্মেও হচ্ছে, শিরক তো সব জায়গাতে হচ্ছে। ইভেন পলিটিক্সেও 4 দেবতা আসছে। পলিটিক্সের 4 দেবতা চিনেন কিনা? পলিটিক্সের 4 দেবতা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, তথাকথিত গণতন্ত্র। পলিটিক্সের 4 দেবতা। আইয়ামে জাহিলিয়াতের 4 দেবতা লাত, উজ্জা, হবল, মানাত, এটা পলিটিক্সের 4 দেবতা। সবাই পূজা করতেছে কম বেশি, সবাই পূজা করতেছে কম বেশি। মানুষের দৃষ্টিভঙ্গি এমন যেগুলোর বাইরে কোনো রাস্তাই নাই, রোড ম্যাপই নাই। ভাইজি একটু আগে রোড ম্যাপের কথা বলছিলেন। রোড ম্যাপ ইজ ইকুয়াল টু সিরাত। বলবে রোড ম্যাপ কি? রোড ম্যাপ সমান সমান সিরাত। রোড ম্যাপ সমান সমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। রোড ম্যাপ সমান সমান কোরআন। রোড ম্যাপ সমান সমান হাদিস। রোড ম্যাপ সমান সমান সিরাত। এটাই রোড ম্যাপ। রোড ম্যাপ সমান সমান আব্রাহাম লিঙ্কন না। রোড ম্যাপ সমান সমান কার্ল মার্কস না। রোড ম্যাপ সমান সমান মাও সেতুং না, মুসোলিনি না। রোড ম্যাপ সমান সমান IMF না। রোড ম্যাপ ইজ ইকুয়াল টু জাতিসংঘ না। রোড ম্যাপ ইজ ইকুয়াল টু আমাদের মানব রচিত তন্ত্রমন্ত্র না। রোড ম্যাপ সমান সমান তাগুত না। রোড ম্যাপ মানে হলো কোরআন, হাদিস, সিরাত। আর সিরাতটা কেন বললাম? কারণ সিরাতের মধ্য দিয়েই বাস্তবিক প্রয়োগ দেখানো হয়েছে কিভাবে আমরা আল্লাহর জমিনে দিন কায়েম করব। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গেছেন। তাত্ত্বিক আলোচনা না, এটা প্র্যাকটিক্যাল। এটা কোনো তাত্ত্বিক আলোচনা না, এটা কি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়েছে 1400 বছর আগেই।